আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের পদত্যাগ দাবি করেছে বিএনপির নিউ ইয়র্ক স্টেট শাখা। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে স্থানীয় সময় 31 অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলী রিয়াজ আগে কাজ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে। তিনি স্টেট ডিপার্টমেন্টে বিভিন্ন প্যানেলে আলোচনায় দলটির পক্ষ সমর্থন করেছেন। সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় সংবাদ সম্মেলনে ছিলেন কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন, শ্রমিক দল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্টেট বিএনপির জসিম উদ্দিন, আর মাহবুব, আবুল বাশার সহ অন্য নেতাকর্মীরা। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোটের 2 দিন আগে কুইন্সের মেজর পার্কে সমাবেশ করেছেন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। শনিবার কুইন্সের ওই সমাবেশে মামদানির পক্ষে প্রচারাভিযানে ছিলেন নিজেকে প্রগতিশীল পুঁজিবাদী হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না। ডেমোক্রেটিক পার্টির ক্রমবর্ধমান বিভাজনের মধ্যেও 2 ভিন্ন মতাদর্শের 2 নেতা দাঁড়ালেন একই মঞ্চে। এতে সমাবেশটি রূপ নেয় ঐক্যের প্রতীকে। সমর্থকদের উদ্দেশ্যে মামদানি বলেছেন, মঙ্গলবার ভোটের দিন শুধু লজ্জাজনক সাবেক গভর্নরই নয়, সেই লজ্জার রাজনীতিকেও বিদায় দেওয়া হবে। মামদানির পক্ষে ভোট চেয়েছেন রো খান্না। মামদানির গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা স্লোগানের নিন্দায় একজন প্রতিবাদ করলে সমাবেশে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। এই স্লোগানের মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন ওই প্রতিবাদকারী। মারা গেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তার বয়স হয়েছিল 84 বছর। তার পরিবার থেকে জানানো হয়েছে, নিউমোনিয়া ও হৃদরোগের জটিলতায় সোমবার রাতে মারা গেছেন ডিক চেনি। 2001 সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর 2003 সালে ইরাক থেকে শুরু হওয়া বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে মার্কিন আগ্রাসনের অন্যতম কুশীলব ছিলেন তিনি। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি। 1970 সালে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের শাসনামলে ছিলেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। যদিও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সমালোচনায় সরব ভূমিকা রেখেছেন এই রিপাবলিকান নেতা। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো ডেমোক্রেট নেত্রী কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন রিপাবলিকান নেতা ডিক চেনি। কমলার নির্বাচনী প্রচারে নিজের মেয়ে লিজ চেনিকে পাঠিয়ে ট্রাম্পকে সমর্থন না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।